এখনো পর্যন্ত মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে প্রত্যেকটা সিনেমার সবচাইতে যে পরিমাণ টাকার অঙ্ক রেন্টাল হিসেবে ছিল, বরবাদের আগে পর্যন্ত সেই সিনেমাটার নাম ছিল রাজকুমার। যে রাজকুমার সিনেমাটা নাকি জানতে পারা যায় 11 লাখ টাকা 12 লাখ টাকা পর্যন্ত রেন্টাল নিয়ে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা রাজকুমার সিনেমাটা নিয়েছিল। এই রাজকুমারের রেকর্ডকেও ব্রেক করে দিয়ে বরবাদ আরও বড় একটা নজির করে ফেললো। আর হবে নাটা কেন? রাজকুমারের বাজেটের সঙ্গে যদি আমরা বরবাদের বাজেট দেখি, অবশ্যই আকাশ আর পাতাল তফাৎ, অবশ্যই। এখনও পর্যন্ত মেগাস্টারের শাকিব খানের ক্যারিয়ারের সবচাইতে বিগ বাজেটের মুভি হচ্ছে বরবাদ। সেটা আমরা গ্র্যান্ডার এবং স্কেল দেখলেই আইডিয়া করতে পারছি, পুরো ছবিটা দেখলে আরও ব্যাপারটা আমাদের কাছে ভিজুয়ালি ক্লিয়ার হয়ে যাবে। তো এটা একটা বিশাল বড় রেকর্ড। আমরা সবসময়ের জন্য বলি না যে মেগাস্টার শাকিব খান তিনি নিজের রেকর্ড নিজেই ব্রেক করে এগোন। তো এই যে রাজকুমারের যে সর্বোচ্চ রেন্টাল প্রাইস যেটা রাজকুমারের দখলে ছিল এতদিন পর্যন্ত, গতকালের পরে সেটাও ভেঙে গেছে, আর সেই রেকর্ড এখন বরবাদের হাতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। দেখো, তোমরা অনেকজন সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে মেসেজ করছো, দিদি হল লিস্ট দাও, হল লিস্ট দাও। ইতিমধ্যেই আমার কাছে এরকম খবর, মানে আমি এক্ষুনি শিওর শর্ট 50 থেকে 60টা হলের নাম তোমাদের বলতে পারি, কিন্তু আমি ওয়েট করে যাচ্ছি কেন জানো? পুরো রেন্টালের গল্পটা আগে কমপ্লিট হোক। শুক্রবার অর্থাৎ আগামীকাল পর্যন্তও রেন্টাল হবে, এরকমও হতে পারে শনিবার পর্যন্তও রেন্টাল হলো। দেখো, আগে যারা বেশি বেশি টাকা নিয়ে বরবাদ নিতে চাইছে, আগে ভাগে নিতে চাইছে, তারা হুড়মুড়িয়ে পড়ে নিয়েছে। এইবার কিছু হল মালিক তো আছেন যে যাদের হয়তো সিট ক্যাপাসিটি অল্প, যাদের হয়তো সত্যি 8 লাখ 10 লাখ টাকা রেন্টাল দিয়ে ছবি নেওয়ার ক্ষমতা নেই, তারা একটু হোল্ডে আছেন, এখন একটু হোল্ডে আছেন। দেখো, আমি যখন শাহরিন দিদিকে ইন্টারভিউতে প্রশ্ন করেছিলাম যে এই যে রেন্টালের ব্যাপার নিয়ে, মানে মানিটা নিয়ে, টাকার অঙ্কটা নিয়ে আমি একটা প্রশ্ন তুলেছিলাম, তো তখন কিন্তু দিদি বলেছিলেন যে অবশ্যই আমরা দুটো পক্ষই দুজনই দুজনকে কনসিডার করার চেষ্টা করব। তো সেই মত অনুযায়ী কিন্তু যেখানে বরবাদ সিনেমার বাজেট জানতে পারা যাচ্ছে 15 কোটি টাকা, গতকাল মালিক আফসারিজি লাইভে এসে বলছেন যে উনি যেটা জানেন বরবাদের টোটাল বাজেট 21 কোটি টাকা। মানে এটা মালিক আফসারিজি তার লাইভে বলেছেন। আমরা ধরে নিলাম 15 কোটি, যেটা আমরা প্রথম থেকে শুনতে পাচ্ছি, ওটা ধরেই চলো এগোই। তাহলে 15 কোটি একটা বাজেটের ফিল্মে 12 লাখ 13 লাখ 15 লাখ তো রেন্টাল হবেই। তো ওই ছবিটার মধ্যে তো ওই ব্যাপারটা আছে যে ওই 13 লাখ রেন্টাল নিয়ে হল মালিকেরা ডাবল বা ট্রিপল বিজনেস করবে, সেই পোটেনশিয়াল আছে দেখেই তো হল মালিকেরা 13 লাখ টাকা দিয়ে ছবিটা নিচ্ছে নাকি, এটা তো মানতে হবে। এই যে চিত্রালী সিনেমা হলের হল মালিক, তিনি যে বলছেন যে দুর্দান্ত মেকিং, দুর্দান্ত ব্যাপার স্যাপার হয়েছে, তো এটা আমরা সবাই আঁচ করতে পারছি। তো টিজার দেখেছি আমরা, ছেড়ে দাও, ফার্স্ট লুক দেখেই তো বমকে গিয়েছিলাম যেভাবে মেগাস্টারকে প্রেজেন্ট করা হয়েছে। সো রাজকুমারের রেকর্ডও কোথাও গিয়ে ভেঙে দিল বরবাদ। আমরা অবশ্যই চাইবো এরপরে বরবাদের রেকর্ডকেও ভেঙে দিক তাণ্ডব, তারপরে তাণ্ডবের পরবর্তী যে সিনেমাটা হবে সেই সিনেমাটা আবার তাণ্ডবের রেকর্ডকেও ভেঙে দিক। এইভাবে মার্জিনটা উঠতে থাকুক, আমরা এটাই চাইবো। তার জন্য যেটা দরকার, মানসম্মত সিনেমা, এবং মানসম্মত সিনেমা বানাতে গেলে অবশ্যই আজকের ডেটে দাঁড়িয়ে একটা বিগ বাজেট দরকার, অবশ্যই দরকার। আপনি কম পয়সায় ভালো ছবি প্রোভাইড করতে পারবেন না, হতে পারে আপনার ছবির গল্প ভালো, কিন্তু আপনার কাছে বাজেট নেই, আপনি এক্সিকিউট করবেন কিভাবে ছবিটাকে? এটা তো 2025 সাল, আমরা তো 2005 বা 7-এ পড়ে নেই এখন, তাই না? তো এটাই হচ্ছে আসল ব্যাপারটা। এবার দেখা যাক, আমার কাছে যতটুকু যা খবর আমি পাচ্ছি যে আজকেও রেন্টাল নেওয়া চলছে, এবং আজকেও হল মালিকেরা মানে রীতিমতো নিজেদের মধ্যে ওই নিলামে ওঠা দেখেছেন আপনারা, যে অ্যান্টিক যে কোনো জিনিসপত্র নিলামে ওঠে, এ বলছে 1 কোটি, তো ও বলছে আমি দেবো 1 কোটি 20, আর একজন সেটা শুনে বলছে আমি দেবো 1.5 কোটি, তো 1.5 কোটি যে দেবে সে পেলো জিনিসটা। তো এক্স্যাক্টলি এই ব্যাপারটা হচ্ছে বরবাদ নিয়ে, যে কে আগে নেবে। একজন এরকম প্রাইস বলছে, সেটা শুনে আরেকজন হল মালিক বলছেন আমি এর থেকেও একটু বেটার দেবো, আমি এর থেকেও আরেকটু বেশি দেবো। ফাইনালি যেটা গিয়ে দাঁড়াচ্ছে, এক্স্যাক্ট যেটা সবচেয়ে বড় অ্যামাউন্টটা তার আগে পাচ্ছেন বরবাদ। এখনো পর্যন্ত এই ব্যাপারটা চলছে, কিচ্ছু করার নেই। ছবির বাজেট অনেক বেশি, বাজেট তো রিকভার করতে হবে, নাহলে আমরা ইন ফিউচার রিয়েল এনার্জি প্রোডাকশনকে আবার পাবো কেমন করে? এটা তো খুব সিম্পল হিসেব না।
সিনেমাটা যেমন একটা শিল্প, ঠিক তেমনই কিছু মানুষের কাছে তো অবশ্যই সিনেমাটা একটা ব্যবসা, একটা প্রোডাকশন হাউসের কাছে তো অবশ্যই ইটস আ বিজনেস। তো সেটা তো করতেই হবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।